হাই হ্যালো এভরিওয়ান, কবিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর বুঝতে পারছেন এখন বাজে সকাল 6:30। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে আগে আমি দেখুন এক গামলা জামা কাপড় সমস্ত কিছু ডুবে দিচ্ছি। আর একটু দেখুন মনে মনে গান করছি। সকালে মানে এই যে হাওয়াটা, সত্যি যারা সকাল সকাল উঠে তারাই বুঝে প্রকৃতির হাওয়াটা সকালে। যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো ডুবিয়ে নিয়ে এখন দেখুন ফার্স্ট আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর সকালে কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখো দেখুন পুরো উঠোনটাই আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে না ভীষণ মেঘলা করেছে, আর এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়েছে, মেঘলাও করেছে, ওয়েদারটাও ভালোও লাগছে বেশ। আর সত্যি কথা বলতে যা গরম, একটু বৃষ্টি হবার দরকার। আমাদের এদিকে কিন্তু বৃষ্টিই হচ্ছে না। এখন দেখুন আমি পুরো উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের তো পুরো মানে পাকার উঠোন, আমাদের মাটি বলতে খুবই কম, তাহলে পুরোটাই আমাদের পাকা। তারপর দেখুন উঠোনটা ঝাঁট দিয়ে আমি রুমের মধ্যে চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে। এখন আমি দেখুন পুরো ঘরটা ঝাঁট দেবো। আর আমাদের তো আপনাদেরকে আমি আগেও বলেছি যে আমাদের অনেক বড় ঘর, আর পুরো ঘর ঝাঁট দেওয়া মুছা দেখাতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। এখন কী করবেন আপনারা দেখবেন না। যাই হোক এখন দেখুন আর ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর এগুলো তো আমাদের বাড়ির বউদের মানে রোজের কাজ, এগুলো তো করতেই হয়, করতে হবে। যাই হোক এই যে এখন আমি ঝাঁট দিয়ে নোংরাগুলো বাইরে বের করে দিচ্ছি। তারপরে আমি দেখুন ঘরটা ঝাঁট দিয়ে তারপরে এখন দেখুন ঘরটা মুছতে চলে এসেছি। কিন্তু সমস্ত কিছু মুছা হয়ে গেছে। এবার আমি বারান্দার মানে যতটুকু বাকি আছে ততটা এবার আমি মুছে পরিষ্কার করে নেব। আর আপনারা দেখেছেন অ্যাকচুয়ালি আমি কিন্তু হাত দিয়ে ঘরটা মুছতাম বসে বসে, কিন্তু এখন আমি কোমর ভাঙার পর আর বসে ঘর মুছি না, এরকম নিয়ে দাঁড়িয়েই এখন মানে এই ডান্ডা দিয়ে মুছি। এখন মতো একটু হালকা হালকা ব্যথা, এই জন্য আর বসি না, এরকমভাবেই ঘরটা মুছে নিই। যাই হোক বন্ধুরা, কার কার আমার ভিডিও ভালো লাগে দেখতে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার মতো পরিশ্রম করে সারাদিন তারাই একমাত্র আমার কষ্টটা বুঝবে এবং আমার ভিডিওটা দেখবে, শেয়ার করবে, লাইক করবে। দেখুন এখন আমি পুরো মানে ঘরটা মুছে নেব, ফিনাইল জল দিয়ে ঘরটা মুছে নিই। আমি কোনো দিন ফিনাইল দিয়ে মুছি, কোনো দিন কর্পূর দিয়ে ঘর মুছি, কোনো দিন লবণ দিয়ে ঘর মুছি, যেদিন যেরকম ইচ্ছা হয়, কোনো দিন সার দিয়ে ঘর মুছি। সব কিছু দিয়ে ঘর মুছলেই ভালো। আর ঘর তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। দেখুন অনেকটা মোছা বাকি ছিল, মুছিয়ে এবার আমি চলে এসেছি কলতলাতে। কলতলাতে এসে প্রথমে আমি যেটা ঘর মুছেছিলাম ভালো করে ধুয়ে নেব, নিয়ে বালতির জলটা ফেলে দিয়ে বালতি টালতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন দেখুন আমি একটু পা দিয়ে লোকগুলো ওঠি, যেহেতু ময়লা তো। আর আমাদের টমি সিল্কি আছে যেখানে, ওদের তো মানে ভীষণ লোম উঠে, লোম টোম ধুলাবালি সমস্ত কিছু পরিষ্কার মানে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের হলদিয়া বাড়ি মানে জানেন তো, হলদিয়াতে প্রচুর কারখানা, ভীষণ কারগুলোরে মানে মানে বালতির জলটা দেখে বুঝতে পারছেন যে ঘরে কতটা ময়লা। প্রত্যেকটা দিন মুছি, প্রত্যেকটা দিন এরকম ময়লা বেরো। তারপরে যাই হোক এখন এই দেখুন জামা কাপড়গুলো আমি ঢেলে নিচ্ছি, এবার জামা কাপড়গুলো কেচে নেবো। আর প্রত্যেকটা দিন তো কাচা তো থাকবেই, মানে বাচ্চা বাড়িতে আছে মানে প্রত্যেকটা দিন কাচা। তারপর আমার নিজের জিনিস, আপনাদের দাদা ভাইয়ের জিনিস, মানে টুকটাক কিছু না কিছু কম বেশি প্রত্যেকটা দিন কাচা হয়। যাই হোক এখন এই যে জলের ট্যাঙ্কটার উপরে আমি জামা কাপড়গুলো কেচে রাখবো, তো সেই জন্য আমি মানে ধুয়ে নিচ্ছি কিছু বাইচে টাইচে বা নোংরা, এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর যাই হোক এখন আমি ওয়াশ করে সমস্ত জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে মিলে দেবো।
তারপরে দেখুন আমি চেয়ে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, আর এত গরম লাগছে সেই জন্য না একটু ঠান্ডা জল নিচ্ছি। আর আমাদের পৌরসভা জল, মানে আমাদের বাড়িটা পরে পৌরসভা এলাকা পড়ে। তারপরে দেখুন ভালো করে মুখে টুকে জল নিয়ে কলতলাটা ধুয়ে দিয়ে গামলিটা ধুয়ে এখন আমি জামা কাপড়গুলো সব ভরে নেব, নিয়ে এবার আমি জামা কাপড়গুলো মিলতে যাব। মিলে টিলে দিয়ে এবার আমি স্নান করব, পুজো করব, টিফিন করব, তারপরে রান্না বসাবো। সকালে হচ্ছে এইগুলো আমার রোজকার। এখন দেখুন আমি চলে যাচ্ছি জামা কাপড়গুলো মিলতে। আর আমি হাসছি, আমি আর সত্যি কথা বলতে আমার যতই দুঃখ কষ্ট হোক না কেন আমি হাসি খুশি থাকতেই ভালোবাসি। আর যতই কষ্ট হোক না কেন সবটা না আমি মানে হজম করে নিই। তারপর দেখুন এখন এই যে একে একে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আমাদের তো বিশাল মানে জায়গা নিয়ে বাড়ি, আর এখানে এত রৌদ্র আসে গরমকালে, মানে ছাদে যেতে লাগে না। মানে কি বলবো, 1-1.5 ঘন্টাতে সমস্ত জিনিস মোটা বলুন পাতলা বলুন সমস্ত জিনিস পুরো শুকনো হয়ে যায়। আর এখানে দেখুন আমি কিন্তু পুরো ভিজে স্নান হয়ে গেছি, যেহেতু কাচাকাচি করেছি। তো তারপরে কীরকম গরম বলুন তো, ঘামে পুরো ভিজে যাচ্ছি। তারপরে দেখুন এখানে আমি সব জিনিসগুলো মিলে দিয়েছি, আর দেখাচ্ছি যে আমি নাকের কানেরটা বিক্রি করে দিয়েছি পয়সার জন্য। হ্যাঁ, মানে এতটাই আমাদের কষ্ট, আমার নাকেরও বিক্রি করে দিয়েছি, ভারী ভারী ছিল। আর এখানে দেখুন আমি স্নান করে নিচ্ছি, নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসছি। তারপরে আমি পুজো করতে যাব। দরজাটা লাগিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, কেননা যেহেতু মানে সবাই তো ঘুমোচ্ছে, আর কেউ চলে আসুক বা কিছু। আর ওই দেখুন আমাদের গেট মেন। আর এখন আমি এই যে স্নান করে বুঝতে পারছেন এখন আমি হরিমঞ্চ ধোয়াতে যাব। এইগুলো হচ্ছে আমার সকালে রোজ রুটিনের কাজ। তারপর দেখুন ঠাকুর মঞ্চটা ধুয়ে চলে আসছি। টাটা, বাই বাই।